দেখুন, ইনফার্টিলিটি কিন্তু ট্রিটমেন্ট বেশিরভাগ ক্ষেত্রে খুব খরচ সাপেক্ষ, কারণ সবার না হলে কিছু কিছু পেশেন্টের কিন্তু আইইউআই বা আইভিএফ লাগে, যেগুলো কিন্তু খরচ সাপেক্ষ এবং সেটাতে কিন্তু অনেক সময় কিন্তু একবারে সাফল্য আসে না, 2-3 বার করতে হয়। এই কথাটা কেন প্রথমে বললাম, কারণ আপনি যদি এর আগেই ধরুন এক গাদা ওষুধ খেয়ে অতিরিক্ত টাকা নষ্ট করে ফেলেন, তাহলে দেখা যাবে যখন আপনার সত্যি আইইউআই বা আইভিএফ দরকার হচ্ছে, আপনি কিন্তু এগুলো করতে পারছেন না। তাহলে কেন অতিরিক্ত ওষুধ নেবেন না? আগে জানতে হবে কতটা ওষুধ আপনার দরকার বা কতটা ইনজেকশন দরকার এবং কখন ওষুধগুলো নেওয়া উচিত নয়। ফলিক অ্যাসিড আমরা বলি সবাইকে খাওয়ার জন্য, ফলিক অ্যাসিড কিন্তু প্রেগনেন্সি আসার জন্য নয়। ফলিক অ্যাসিড হচ্ছে প্রেগনেন্সি হলে বাচ্চার ব্রেন যেন ঠিকমতো তৈরি হয় সেজন্য দেওয়া। যদি আপনার অন্য কোনো রোগ থাকে, থাইরয়েড রোগ, সুগারের রোগ, প্রেশারের রোগ, সেই ওষুধগুলো তো খেতে হবে, সেগুলো তো বন্ধ করা যাবে না। ভিটামিন ডি সাপ্লিমেন্টেশন আমরা কিছুদিনের জন্য দিই, সাধারণত 2 মাসের জন্য দিই। যদি এছাড়া আপনার অন্য কোনো সমস্যা থাকে, তার উপর ডিপেন্ড করছে অন্য কোনো ওষুধ নেবেন কিনা। যেমন যদি ধরুন আপনার এএমএইচ কম থাকে, তাহলে আপনি ডিএইচইএ জাতীয় ওষুধ নিতে পারেন, কিন্তু এএমএইচ কম না থাকলে, যদি এএমএইচ নর্মাল থাকে, তাহলে ডিএইচইএ নেবেন না, তাতে বরং ক্ষতি হতে পারে এবং তাতে অপ্রয়োজনীয়ভাবে আপনি টাকা খরচ করছেন। যদি আপনার পিসিওএস থাকে, তাহলে দয়া করে ডিএইচইএ নেবেন না, কারণ তাতে ক্ষতি হয়, ওভারিতে অনেক ক্ষতি হতে পারে। ইনোসিটল বা মেটফর্মিন জাতীয় ওষুধ কিছু কিছু পিসিওএস থাকলে তাদের দেওয়া হয়, কিন্তু মনে রাখবেন আল্ট্রাসাউন্ডে পলিসিস্টিক ওভারি আছে মানেই পিসিওএস নয়, এবং আল্ট্রাসাউন্ডে পলিসিস্টিক ওভারি আছে অথচ আপনার পিরিয়ড রেগুলার হচ্ছে, তাহলে কিন্তু মেটফর্মিন বা ইনোসিটল জাতীয় ওষুধ নিলে কিন্তু আপনার ক্ষতি হতে পারে, সেগুলো নেবেন না। এছাড়া দেখা যায় কিছু কিছু মহিলা দেখা যায় রেগুলারলি অ্যান্টিঅক্সিডেন্ট, কোএনজাইম Q10 বা এই ধরনের ওষুধ দেন, সেগুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দরকার হয় না। সেরকম পুরুষদের ক্ষেত্রে যদি স্পার্মের প্রবলেম থাকে, তাহলে আপনি লেট্রোজোল, ক্লোমিফিন বা অ্যান্টিঅক্সিডেন্ট অর্থাৎ বিশেষ ধরনের ভিটামিন মিনারেলস এগুলো নিতে পারেন। কিন্তু স্পার্ম যদি নর্মাল থাকে, তাহলে যদি আপনি অ্যান্টিঅক্সিডেন্ট জাতীয় ওষুধ দেন, তাহলে কিন্তু আপনার ক্ষতি হতে পারে। এছাড়া আর কখন জানবেন যে আপনি অতিরিক্ত বা অপ্রয়োজনীয় ট্রিটমেন্ট করছেন বন্ধ্যাত্বের ক্ষেত্রে? ধরুন আপনি 6 মাসের বেশি প্রেগনেন্সি ট্রাই করছেন না, তার আগেই যদি আপনি ক্লোমিফিন বা লেট্রোজোল ওষুধ শুরু করে দেন, সেটা কিন্তু আপনি ক্ষতি করছেন, কারণ সেক্ষেত্রে আপনি খুব তাড়াতাড়ি অপ্রয়োজনীয়ভাবে আইভিএফ করার দিকে এগিয়ে যাচ্ছেন। কাজেই কোন ওষুধ নেবেন, কোন ওষুধ নেবেন না, সেটা কিন্তু চিন্তাভাবনা করে নিতে হবে, কারণ মনে রাখতে হবে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এই ওষুধগুলো খুব বেশি কাজে লাগে না। ডিএইচইএ, ইনোসিটল খুব কম ক্ষেত্রে এগুলো কাজে লাগে এবং এগুলোর দাম আছে। কাজে এগুলো কখন নেবেন, কখন নেবেন না, সেটা কিন্তু ভাবনা চিন্তা করে তারপরে আপনি ঠিক করুন যে ওষুধগুলো নেবেন কি নেবেন না, এবং ভালো করে চিকিৎসকের সাথে সে ব্যাপারে কথাবার্তা বলুন।